নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের খুব সহজভাবে খাসির মাংস রান্না করে দেখাবো আর খেতেও ভীষণ টেস্টি হবে। তো প্রথমে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির মাংসটাকে। এবার একটা প্রেসার কুকারে তুলে নেব। খাসির মাংসগুলোকে প্রেসার কুকারে তুলে নিলাম। এবারে দিয়ে দেব টক দই, দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। এবার ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটাকে। ম্যারিনেট করে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 1 থেকে 2 মিনিট হয়ে গেলে উনুনে প্রেসার কুকার বসিয়ে দিয়ে 4 থেকে 5টি সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। 4 থেকে 5টি সিটি দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। উনুনে কড়া গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। এবারে পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো হাফ চামচ লবণ, যাতে আলুগুলোর ভেতরে লবণ ঢুকে খেতে ভালো লাগে, পানসে ভাব না থাকে আলুগুলোতে। আবারও আলু পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা জিরে রসুন বাটা, দিয়ে দেব লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দারচিনি গুঁড়ো। এবারে আলু সহ সব মশলাগুলোকে ভালোভাবে কষে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা খাসির মাংস। মাংস দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নিয়ে নেড়ে ভালোভাবে মিলিয়ে নেব। ভালোভাবে মেলানো হয়ে গেলেই দিয়ে দেব খাসির চর্বিগুলো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু নেড়ে চেড়ে আবার একটু লবণ দিয়ে দিব, হাফ চামচের মতো, লবণ কম হয়েছিল। এবারে দিয়ে দিলাম খাসির মাংস সেদ্ধ করা জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে দেখে নেব একটু সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একটু কম সেদ্ধ হয়েছে, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের মতো। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষে নেব মাংসটাকে। মাংস 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেব ঝোলের জল পরিমাণ মতো। খাসির মাংস সেদ্ধ করা জলটাই দিলাম। এবারে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব মাংসের ঝোলটাকে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফোটানো হয়ে গেলেই ওঠানোর আগে দিয়ে দেব 1 চামচের মতো সাদা এলাচ গুঁড়ো। সাদা এলাচ গুঁড়ো দেওয়ার পরে আরও 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের খাসির মাংস রান্না রেডি। তো বন্ধুরা, আমার এই মাংসের রেসিপিটা যদি ভালো লাগে